তো গাইস আবারও হাজির হয়ে গেলাম দীঘা ব্লগ পার্ট 3 নিয়ে। আর আজকের ব্লগটা না ভীষণ ধামাকাদার হতে চলেছে। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সো গাইস তোমরা এর আগের দিন ব্লগে দেখে নিয়েছো যে মন্দারমণি গেছিলাম আর ওখানে লাঞ্চ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল। তারপরে আমরা লাঞ্চ করে ওখান থেকে চলে এসেছিলাম রুমে। আর রুমে এসে আমি জাস্ট মানে বেনারসি দোপাট্টাটা খুলে রেখে একটা স্কার্ফ নিয়ে নিয়েছি আর এলিশাকে ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এলিশার পাপা বললো চান করবে না, তো যার কারণে ওর ড্রেস মানে সেরকম চেঞ্জ করেনি। আর আমি একটা খালি গামছা নিয়ে নিয়েছি হাতে আর চলে আসলাম আমরা এখন সমুদ্র সৈকতে। এখানে এসে এত ভালো লাগছে গাইস, এখন মনে হচ্ছে কেন গিয়ে মন্দারমণি সারাদিনটা কাটিয়ে আসলাম। যদি এইখানে আসতাম সকাল সকাল তো অনেক মজা করতে পারতাম। আর কত লোকজন এখানে দেখেছো, আমরা 5:30টার দিকে এখানে গেছি। আর আমাদের সাথে যে দাদারা এসেছে ওরাও এসেছে স্নান করতে, তো ওরা সবাই স্নান করবে। আর এলিশার বাবাকে বললাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও আর আমরা স্নান করি। তো এলিশার বাবা বলছে চলো তুমিও তাহলে করো। তো বলছে না আমি করবো না, তোমরা যাও আর আমি ভিডিও করে দিচ্ছি। তো দেখতে হচ্ছে কত লোকজন, আমি মানে ভাবতেই পারিনি যে এত লোক আসে এখানে, প্রচুর লোক আসে। আর এখন দেখতে পাচ্ছি এই যে মানে এইদিকে জায়গাটা ফাঁকা আছে, এদিকে জল নেই, কিন্তু সন্ধ্যের সময় দেখলাম যে পুরো এই জায়গাগুলো পুরো ভরে গেছিলো জলে, এত ভালো লাগছিল না দেখতে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেশি করে ভালোবাসা দাও, সাপোর্ট করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তো ওদেরকে অনেক ধন্যবাদ। তো চলো গিয়ে সামনে চান করে তোমরা সাথে থাকো। এলিশা এখানে এসে এত খুশি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। ও তো চান করার জন্য কেমন করছে দেখো তোমরা। আর কোনোদিন সত্যি কথা বলতে এলিশা এরকম মানে খোলামেলা জায়গায় পায়নি তো, আর জলও এরকম পায়নি কোথাও। তো যার কারণে এখানে এসে ওর ভীষণ ভালো লেগেছে। আমাকে তো মানে কি বলবো, এতবার করে বলছে থ্যাংক ইউ মামি, আমার খুব ভালো লেগেছে, তুমি খুব ভালো মা। আমার ওর বাবাকে বলছে তুমি খুব ভালো বাবা, আমাকে ঘুরতে নিয়ে এসছো না, তার জন্য ভীষণ খুশি হয়েছে। আর ওর খুশি দেখে সত্যি আমরাও খুব খুশি। আর বাচ্চাদেরকে খুশি দেওয়ার জন্যই বিশেষ করে এখানে আসা। তো ভীষণই ভালো লাগছে ওর খুশি দেখে। আর দেখতে পাচ্ছ জলের মানে ঢেউটা যখন আসছে তখন কত ভালো লাগছে, আর যখন জলটা নিচে নেমে যাচ্ছে তখনও দেখতে সত্যি অদ্ভুত একটা ভালো লাগে। আর এলিশার এদিকে হাতটা ধরে আছি, কারণ কি যখন জলের ঢেউটা আসে না তখন ও পড়ে যাচ্ছে। আর যেহেতু লবণ জল চোখে পড়ে গেলে ভীষণ জ্বালা করছে। আর ওখানে বেশি দূরে আমি যাব না, কারণ আমি বাচ্চাকে নিয়ে মানে অত রিক্সে যাব না, নিতে চাই না অত রিক্স। এলিশা বাবা বলছে আরেকটু সামনে গেলে বেশি মজা হবে, তাহলে না অত রিক্সে যাব না, কারণ ছোটো বাচ্চা বলো, আমি যদি ব্যালেন্স কন্ট্রোল করতে না পারি তখন একটা বিপদ ঘটে যাবে। তার থেকে এদিকে আমরা ঠিক আছি। তো এলিশার আমি হাতটা ধরে আছি, ও আমাকে বলছে ওর হাতটা ছেড়ে তো একা চান করবে, কিন্তু এখানে তো সেটা করলে চলবে না। তো যার পরে সবসময় ওর হাতটা আমি ধরে থাকতাম। আর তারপরে ওকে চান করে দিয়ে ওর বাবার কাছে দিয়ে আমি কিছুক্ষণ আবার চান করেছিলাম। তো ওকে ওর বাবা কিছুতে আটকাতে পারেনি, ও আবার জলে নেমে পড়েছিল। তারপরে ও যখন দেখেছে ও জলে নেমে পড়েছে তখন আমি উঠে গিয়ে পরে ওকে নিয়ে রুমে চলে গেছিলাম। আর এলিশার পাপা ওর মানে যে দাদাটারা এসেছে ওরা অনেকক্ষণ আরও চান করছিল, তো ওদের জুতো পাহারা দিচ্ছিল, কারণ জুতো জলে বারবার করে ভেসে চলে যাচ্ছিল। কারণ ওই যে বললাম যে মানে পুরো যখন সিঁড়ি করে দিয়েছি সিঁড়ি অব্দি জল চলে গেছিলো, তো তখন জুতোগুলো সবার ভেসে যাচ্ছিলো। আমি একবার অবশ্য ওদের জুতোগুলো উপরে তুলে দিয়েছিলাম, তারপরে আবার এলিশা বলছে আবার জল চলে এসেছিলো, তো ভেসে যাচ্ছিলো। আবার পরে ওরা তাড়াতাড়ি করে উঠে পরে রুমে গেছে। আর এলিশা কত এনজয় করছে তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। এবার জোরে আসছে এবার এদিকে ঘুরে নাও। হ্যাঁ মাম্মি দেখি চান করা হয়েছে, আবার কালকে আসবো। তো গাইস আমাদের চান করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর এলিশা এখন রুমে চলে যাব, যেহেতু দাদাটাদের এখনো হয়নি, তো ওরা একটু লেটে যাবে। আর এলিশা বাবা ওদের দাঁড়িয়ে জুতা পাহারা করছে জানো তো। আর দেখো আমরা এখন চলে যাচ্ছি। তো গাইস আবার রেডি হয়ে গেছে, আর বাজে এখন 8:23। আর সমুদ্র থেকে স্নান করে এসে হোটেলে এসে আবার স্নানটা সেরে হেড ড্রাই করে আমি রেডি হলাম, এলিশাকে রেডি করালাম। আর এলিশার বাবা রেডি হয়ে গেছে। আমি এই চুড়িদারটা বের করেছিলাম, পরে ভাবলাম যে না ওটা পরবো না, বাইরে প্রচণ্ড গরম, ওটাতে আরও গরম লাগবে, পরে এই কুর্তিটা পরলাম। আর এলিশার শুগুলো পুরো ভিজে একদম পুরো চ্যাপচ্যাপা হয়ে গেছে, তো ভাবছি ওর বাইরে গিয়ে একটা জুতো কিনতে হবে। আর কি মানে এত তাড়াহুড়া করে মানে এসেছি না, একদম টাইম পাইনি যে ওর আর একজোড়া একটা জুতা ঢুকাবো। আর এলিশা বাবা একটুখানি বাইরে গেছে। তো চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এলিশা এখানে রেডি হয়ে গেছে, পড়ে যাবে তো, দেখি বন্ধুদেরকে হ্যাঁ বলে দাও।
তো দাদা ভাইটারও রেডি হয়ে গেছে, এবারে আমরা বের হব। আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার রয়েছে, যেহেতু বাইরে ঘুরতে এসেছি তো কিছু তো কিনে নিয়ে যেতেই হবে। আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে ভাবলাম গাড়ি করে যাব, তারপরে ভাবলাম যেহেতু কাছেই তো পরে টোটো করে মানে গেছি, আমরা টোটোতে করে গেছি, যেতে জাস্ট 3 থেকে 4 মিনিট লেগেছে। আর প্রচণ্ড হাওয়া যেহেতু এখানে, তো চুলগুলো মানে ছেড়ে দিলে প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে, খালি চোখে মুখে মানে বারবার চলে আসছে চুলটা। এখানে এসে আগে প্রথমে এলিসার জন্য একটা জুতো কিনে নিয়েছি আর ওকে পরিয়ে দিয়েছি, কারণ খালি পায়ে তো আর হাঁটতে পারবে না। আর তারপরে চলে আসলাম এদিকে এই শপটাতে। তো এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল, খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস হয়েছিল। তো এখনও যেহেতু আমাদের বাড়ি পরিপূর্ণভাবে মানে তৈরি করা হয়নি, তো যার কারণে আমি কোনো কিছু সেরকম ঘর সাজানোর জিনিস কিনিনি এখান থেকে। তবে কিছু কিছু কানের দুল আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি, তো সেই সমস্ত তোমাদের সাথে বাড়িতে গিয়ে আর একটা ব্লগে শেয়ার করব। আর আজকে কি কি করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরা সাথে থাকো। আর এদিকে দেখো শঙ্কর মানে একটা দোকান ছিল, তো এখানে শঙ্কর যা যাবতীয় জিনিস সমস্তটাই পাওয়া যাচ্ছিল, ভীষণ সুন্দর সুন্দর শঙ্কের জিনিসগুলো কিন্তু। সো কেনাকাটি পর্ব আমাদের মানে শেষ হয়ে গেছে। এরপরে আমরা যাচ্ছি মাছ ভাজা খেতে। তো অনেক কটা দোকান ঘুরে ঘুরে তারপরে আমরা খেয়েছি। আর যেখানে খেয়েছি সেখানে হচ্ছে একদম ফ্রেশ মাছগুলো, মানে জীবিত মাছগুলো ভেজে ভেজে দিচ্ছিলো, তো ভীষণই ভালো লাগছিলো। আর এদিকে এগুলো সব মৃত মাছ, এগুলো মানে আগে থেকে হলুদ লবণ টবণ মাখিয়ে রাখা হচ্ছে, কিছু বাসি রয়েছে, তো একদমই ভালো ছিল না। আর আমরা এই জায়গায় এসে পরে খেয়েছি, প্রচুর দোকান এখানে মাছ ভাজা দেখেছো, আর কত লোক এই জায়গায় মাছ ভাজা খেতে এসেছে, আর টেস্টিও কিন্তু দারুণ ছিল। তো আমরা এখানে তিন ধরনের মাছ খেয়েছি। তো চলো কী কী খেয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে এলিসাও বসে রয়েছে, আর প্রচণ্ড না হাওয়া এই জায়গাটা, সমুদ্র খুব মানে কাছে এই জায়গাটা। তো প্রথমে এখানে আমরা নিয়েছি চিংড়ি মাছ ভাজা, আর তারপর নিয়েছিলাম আমরা পাবদা মাছ, আর তারপরে নিয়েছিলাম চিতল মাছ। তো এই 3 ধরনের মাছ খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে তোমাদের গিয়ে মানে পাবদা মাছ, তো ভীষণই ভালো লাগছিল খেতে। তার শেষে নিয়েছিলাম চিতল মাছ। আর এদিকে এত হাওয়া দিচ্ছে যে মাছ ভাজা উড়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সবাই মিলে বেশ এনজয় করে খাচ্ছিলাম আমরা। তো অনেকটা রাত পর্যন্তই বাইরে ছিলাম, তারপরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। বলো তো গাইস, বাড়িতে থাকতে থাকতে যারা একঘেয়েমি মানে হয়ে গেছো, ভীষণ বোরিং ফিল করছো, তো তাদের জন্য এই জায়গাটা মানে ভীষণ পারফেক্ট। আর বাইরে ঘোরাফেরা করতে আসলে এমনি থেকে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, মন ভালো হয়ে যায়। তো সবারই উচিত মাঝে মাঝে বাইরে ঘুরতে আসা, মাইন্ড ফ্রেশ রাখা। আর মাইন্ড ফ্রেশ থাকলে সংসারে মন লাগে, তাই না, কাজকর্মে মন লাগে। তো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাচ্ছি রুমে। আর এখান থেকে গিয়ে আবার আমাদেরকে খাওয়া দাওয়া করে শুতে হবে। আর ওদিকে অর্ডার করে আসছে মটন আর বাটার নান, তো ওইটা ওদিকে রেডি করছিল। আর এদিকে আমি এই মানে আমার জন্য আয়না নেওয়ার জন্য এসেছিলাম। তো আমার পরীর আয়নাগুলো ভীষণ ভালো লাগছিলো, তো এখান থেকে একটা আয়না নিয়েছি আমি। তো কোনটা নিয়েছি তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর তারপরেই চলে গেছিলাম আমরা মিষ্টির দোকানে, তারপরে ব্যাগ অনেক কিছু কেনা হয়েছে। তো দেখতে পাচ্ছ দিদিভাইটা এখান থেকে কেনাকাটি করছে। তোমার জন্য ব্যাগ কিনতে গেছিলাম, সরি আর যাবো না, ভুলে গেছো, ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও। কেমন হয়েছে তোমার ব্যাগটা আগে বলো আমাকে, তুমি এটা টিপু দাও তো, দাও। আন্টি ওদের রুমে গেছে। তো এখন 11:40 বাজে, জাস্ট রুমে আসলাম। আর একবার আসছিলাম রুমে, তো হচ্ছে এলিসাকে রেখে ওর পাপার কাছে আবার গেছিলাম একটুখানি মার্কেটিং করতে, অনেক কিছু কেনাকাটি করা ছিল। তো কী কী কিনলাম সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। আর এখন যাব নিচে খেতে, প্রচণ্ড খেতে পেয়ে গেছে। আর সব থেকে আমার জল তেষ্টাটা বেশি পেয়েছে। আর এলিসাকে রেখে ওর বাবার কাছে গেছে বলে এলিসা প্রচণ্ড রেগে গেছে আমার উপরে। আমার সোনা পাখিটা প্রচণ্ড রেগে গেছে, আমার সোনা পাখিটা। তো গাইস ডিনার করার জন্য চলে আসলাম নিচে। আর আজকের মেনু হচ্ছে বাটার নান আর মটন আছে। তো চলো আজকে ব্লগ এখান থেকে এন্ড করছি, আবার দেখা হচ্ছে কালকে।